আমার হাতে কি কোরআন শরীফ আছে। ব্রাহ্মণবাড়ির কোরআন একটা আর শ্রীপুরের কোরআন আরেকটা, ঠিক কিনা? এক এক। আচ্ছা, কোনো সন্দেহ? জের জবরের সমস্যা, আয়াতের সমস্যা, কোনো সন্দেহ নেই। এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজানে। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা আপনার আমার সংবিধান। কি সংবিধান? এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, কোন পথে চলবেন কোন পথে চলবেন না, সব এখানে উল্লেখ করা আছে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য পেশা হুজুর সফি মাওলানা তাজুল ইসলাম আল কাদরি সাহেব তিনি ভালো একটা আয়োজন করেছেন। আমাদের এই বিএনপি নেতৃবৃন্দরা এই ভালো কাজকে সহযোগিতা করার জন্য পেশা হুজুরের পাশে থেকেছেন। এই যে কাজটা করেছেন কোরআনের আইন অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, এই নেতৃবৃন্দরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যারা বাধা দিয়েছেন তারা গুনার কাজ করেছেন, তারা সীমা লঙ্ঘন করেছেন। কি করেছেন? সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে। বিধানটাকে মোল্লার না আল্লাহর? আল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করার আগে একটু চিন্তা করবেন। আপনার সাথে আমার আদর্শিক আকীদাগত অনেক বিষয়ে সমস্যা হতে পারে, তাই বলে আপনি এই দিনের সুমহান কাজগুলো যদি আপনি এখনো বাধা দেন, তাইলে আর মানুষ হলেন কোন সময়? তাই জন্য বাধা দেওয়া যাবে না। আপনার সাথে আমার কোনো প্রবলেম হলে, যদি আকীদাগত কোনো প্রবলেম হয়, আমরা দরজা লাগিয়ে ঘরে বসবো, বসে আমরা সমাধান করব, হাতে হাত রাখবো, একসাথে মাঠে নামবো। এই পতাকা দাফন করার ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। তা আপনি যদি এখনো ঠেলাঠেলি করেন, এখনো ধাক্কাধাক্কি করেন, তাইলে পার্থক্য রইল কোথায়? এখনো ঘুরে দাঁড়ান, এখনো ঘুরে দাঁড়ান। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল, দরবারের মাহফিল, উরুস মুবারক বাধা দেওয়া যাবে না। আপনি যখন মুসলমানদের একটি মাহফিলকে বাধা দিবেন, তখন সেখানে অনেক নাস্তিক না রাম বাম আছে যারা মজা নিবে, মজা। আপনি আমি লাগতে পারলে কিছু লোক আছে মজা নেই, এটা আপনারা অনেকে বুঝেন না। আপনি ভাবতেছেন তাইর হিসাবে শ্রীপুর থেকে ঠেকাই দিতে পারলে আপনি মনে উইনার হয়ে গেলেন। আপনি হয়তো জানেন না দলিলে কি আছে জানেন? একদিকে রাস্তা বন্ধ হয়ে গেলে 70 দিকে রাস্তা খুলে যায়। তো সুতরাং আপনি রাস্তা বন্ধ করে হেরে গেলেন। তা আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরার বক্তব্য শুনে খুব ভালো লাগলো যে ওনারা এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতির জন্য যে কাজ করতেছেন, যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কোরআনটা, এই কোরআন রমাদান মুবারকে নাজিল হয়েছে। আর এই রমজান মাসে এমন মাহফিল তো মনে হয় অ্যাভেলেবল হয় না। আমি শুধু গতবার করছি 39টা মাহফিল রমজানে, এবার 29টা মাহফিল লিখছি। তো এই জন্য আগামী বছর আবার ফুল লিখে ফেলাইছি। ফেব্রুয়ারির 22 তারিখ রোজা, তো ফুল রমজান আবার দিয়ে ফেলছি। এটা আমি গতবার আগের বার থেকে ট্রাই করছিলাম যে রমজানে কেমন মাহফিল হয়। মোটামুটি এখন মাহফিল ফুললি আগের মতোই চলে। তো এটা দ্বারা প্রমাণ হয় কি, যে আমরা যারা মাহফিল শুনি কোরআনের জন্য দরদ, এদের জন্য রমজান আর শাওয়াল নাই। 24 আওয়ার্স আমরা এই আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য উজ্জীবিত। কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা কিন্তু নুরুন আলা নূর, নুরুন আলা নূর। এই জন্য দরবার কাদরিয়া দরবারের পক্ষ থেকে যে আয়োজনটা, এই আয়োজনটা যিনি করেছেন পেশা হুজুর, উনার অনেক ভক্তবৃন্দ আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। আপনারা ওনার পাশে থাকবেন। তিনি আপনাদের জন্য অনেক দোয়া করেন। আপনাদের এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাঝে আপনারা কাটা হবেন না। আপনারা মনে রাখবেন, তলোয়ার দিয়ে যদি কেউ কাউকে কাটে, অথবা ছুরি দিয়ে কেউ কাউকে আঘাত করে কেটে ফেলে, এটা সেলাই করে দেয়। কিন্তু তরিকতের ভাষায় এমন কিছু কাটা আছে, আল্লাহর ওলি দ্বারা যে আল্লাহকে যে ভয় করেন
তাদের অন্তরে এমন একটা নূর আছে, এই নূরের প্রতিচ্ছবি চোখ দিয়ে বের হয়। ওই প্রতিচ্ছবিটা যদি কাহারো দিকে ভালোবাসার নজরে পড়ে, ওই মানুষটা ওলি হয়ে যায়। আর কাহারোর প্রতি যদি কঠিন নজরে পড়ে, তার জীবন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে প্রেমিকদের অন্তর আল্লাহ এমন একটা নূর দেয়, যে নূরটা তাদের চোখের জ্যোতি দিয়ে বের হয়। লাইট ব্যাটারি লাগাই দেওয়ার পরে সুইচ টিপ দিলে যেমন সামনে দিয়ে আলো বের হয়, তো আল্লাহর ওলিরা যখন তাদের হৃদয়ে যখন আল্লাহকে স্থান দিয়ে দেয়, তখন আল্লাহ পাক এমন একটা প্রেমের নূর দেয়, এই নূরটা চোখ দিয়ে বের করে। যেই চোখ দিয়ে বের করার পরে যখন মুর্দা কলবের দিকে তাকায়, ওই মানুষটার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। তো সব জায়গায় মাতবরি চলে না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কে এনেছেন? আর বলে না কে এনেছেন? আল্লাহর ওলিগণ। এই জন্য ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, আজকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো যতটুকু কথা বলবো খুব আদবের সাথে শুনবেন, ঠিক আছে? আমার মাথার এই সাইডটা ব্যথা করতেছে, এই সাইড খুব ব্যথা। আমি কি ঘাটটা কেটে কল্লাটা ফেলে দিব, নাকি মেডিসিন খাবো? তো কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিললে এটা প্রতিরোধ করব। তাই বলি কি মাজার ভেঙে ফেলবো? এটা ভালো সংস্কৃতি না, এটা আগামীর জন্য অশনি সংকেত। এজন্য ভাঙ্গা যাবে না, এটাকে সুরক্ষা করতে হবে। এই যে আল্লাহর উরুস মোবারক, এগুলো বাধা দেওয়া যাবে না, আপনি সহযোগিতা করবেন, এটা আল্লাহর বিধান। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি যদি রং নাম্বারে কল করেন, ফোন যাবে না। ওলি আল্লাহর মাজারে অ্যাটাক করা মানে হলো মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের এগেইনস্টে যাবে, স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেন। তা আপনি বিপদ খাল কেটে কুমির আনছেন কেন? আপনি বিপদে পড়ে যাবেন। দেখতেছেন সব ফাঁকা, আপনি আটকে যাবেন, কারণ এটার অ্যাকশনটা হবে উপর থেকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। ওলি আল্লাহর মাজার ছিল, আছে, থাকবে। আপনি মনে রাখবেন, ওলি আল্লাহর পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে দেখেন ওনার নামের শুরুতে দেখলাম সুফি লেখা। আপনি সুফি মানে কি জানেন? সুফিবাদ মানে কি জানেন? এই দেশে ইসলাম আসে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বাবা এই ধারাটা, যেমন এই যে দেখেন আমরা যারা যে আদর্শটা লালন করি, আমরা যেভাবে চলি, দেখছেন আমাদের মাঝে কোনো উগ্রতা আছে, কোনো মারামারি আছে, সন্ত্রাসী আছে, জুলুম আছে? আছে, ওই একটা আছে। তো থাকলে প্রমাণ দাস না, আছে চাপাবাস। দেখছেন আমাদেরকে জীবনে কোনো গাড়ি পুরাইতে? দেখছেন কোনো মানুষকে বাইরে মারতে? দেখছেন কোনো বাড়িতে আগুন ধরাইতে? দেখছেন মাজার আগুন ধরাইতে? তাহলে কি আছে মানে কি? তুমি চাপাবাজ এবং তুমি দালাল। আমি দালালির জোরে 1 সেকেন্ড কথা বলবো, আমি কলিজাটা কিন্তু অনেক বড়, আপনার আমার ব্যাপারে আইডিয়া নাই। আমি সত্যের পক্ষে নির্ভীক একটি সৈনিক হয়ে কথা বলবো। দেশ আমাদের, ধর্ম সকলকে সবান্ধবে ভালোবাসার মাধ্যমে ধর্মের সবকিছু ঘরে ঘরে সাজাতে হবে। এখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশটাকে সকলে মিলেমিশে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তা আপনি ফাঁকে রং নাম্বার ডায়াল করেন কেন? আপনি চাপাবাজ। তাহলে মাজার কি ভাঙবো? মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? যদি কোথাও যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, কোথাও যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আপনি যাবেন কেন? আমাকে নিয়ে যান। ওই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ যারা করবে তাদের পা ভেঙে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে গাছের গোড়ায় ভেঙে রাখবো। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদেরকে থানায় সুপর্দ করে দিব। কিন্তু আল্লাহর মাজার ভাঙা যাবে না। এটা হযবরল হবে, বিশৃঙ্খলা হবে। এই কাজটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। আপনি জানেন যে শতকরা 75% মানুষ আল্লাহর ওলিদের পথে চলে। তা আপনি কেন এটা উল্টা পাল্টা যাব? গেলে কি হবে? হযবরল হবে। এই যে ওলি আল্লাহর দরবারে আসছি বলে কিন্তু শুরুতে এই কথাগুলো বেলায়েতের ওয়াজগুলো করতেছি। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। বেলায়াত নবুয়তের ছায়া মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনটা নাজিল করেছেন। এই শ্রীপুর না, মাওনা ইউনিয়ন না, গ্রামের নাম কি? ভারতউপ না? আচ্ছা, এই সবাই মিলে যদি এই কোরআনটাকে ধরুন, সবাই মিলে শ্রীপুরের সব কোরআন একসাথে এনে গাট্টিতে ভরে, বস্তায় ভরে, যদি আপনাদের নদীর নাম কি? শীতলক্ষায় দড়ি, কমন শীতলক্ষ নদীতে যদি ভাসিয়ে দেই, আপনি কি মনে করেন কোরআনটা ধ্বংস হয়ে যাবে? কথা কন। তো এমন কিছু কাজ করা যাবে না যে কাজ করলে আপনি ধ্বংস হবেন, ওইটা ধ্বংস হবে না। আপনি সবাই মিলে যদি কোরআনকে বস্তা বন্দি করে ফেলে দেন, একটা জের কি ধ্বংস করতে পারবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই কোরআনটা অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত একটি জায়গায়, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ পাক রমাদান মুবারকে কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, ও আল্লাহ কোরআনটা কোন সময় নাজিল করেছ? এই রমাদান মুবারকের মধ্যে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আপনি ভাবতেছেন কোরআনটা বুঝি ধ্বংস হয়ে যাবে? না না, আপনি সবাই মিলে যদি কোরআনটাকে উধাও করে দেন, আগুন দিয়ে জ্বালায়া দেন, কোরআনের একটা জের জবর অসুবিধা হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, তাহলে আপনার আওয়াজ এত অল্প কেন? একটু জবান খুলে কোন আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা হেফাজতের মালিক কে? আল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ? তাইলে এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন জেরের বিরুদ্ধে যাওয়া যাবে? পেশের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন হেফাজতের মালিক কে? সব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করেন, কিন্তু মনে রাখবেন ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল, তারাই শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম, মানুষের বানানো গ্রন্থ নয়। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক পাওয়া যায় টকশোর মধ্যে বসে বসে আল্লাহ নিয়ে প্রশ্ন তোলে, কোরআন নিয়ে প্রশ্ন তোলে, নবী নিয়ে প্রশ্ন তোলে। আমার কথা পরিষ্কার, কে কোন দল করেন আমি জানি না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কে কোন দলিন্না বইন্না হারুন্না আমি এটা বুঝবো না। সবাই মিলেমিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসমনে, আজানের আগে দুরূদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো। বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা একজন আরেকজনের কাছে যাই না, এমন দূরত্ব হয়ে গেছি, কেউ কাউকে সহ্য করতে পারি না।
আজকে আমি ঘরে যখন বসলাম পিসা হুজুরের সাথে, একজন লোক এসে আমাকে বলছে, হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। এটা কোন ভক্ত আমি বুঝলাম না। হ্যাঁ, কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত, তাইলে বোঝা গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত। এখানে কোনো বাধা মানবে না। কে বল কোন হুজুর কি বলবে এটা বাধা নাই, যে আমি ভক্ত, আমি শক্ত, প্রয়োজনে ওই লোকের জন্য দিব রক্ত। কথা কোন ঠিক না বেড়ে? এটা কিন্তু অনেক উপরের কথা, বুঝতে পেরেছেন? কেউ কারো গবেষণায় অনেক এদিক হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন তো সবাই সমান থাকে না, আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি একটা ভালো লাগে, একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতে না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না, আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না। এইভাবে লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? আর কথা আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন। তাহলে এই কোরআনে কোনো সন্দেহ? কোরআন নাজিলের মাসের নাম কি? বড় করে, কোরআন নাজিলের মাসের নাম কি? আর এই রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি? এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত। রমাদান শব্দটির অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, রমজান শব্দের অর্থই হলো জ্বালায় দেওয়া, পোড়াইয়া দেওয়া। আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয়। তাহলে এই রোজা রাখলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ আমার যুবক, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, একটা দরজা বন্ধ করে না। এই জন্য যুবক, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? এটা নিয়ে ঈমানদারের আওয়াজ, এটা নিয়ে ঈমানদার আওয়াজ। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এই যে একজন মোবাইল টিপতেছে, আরে বেটা, এই বাবা মোবাইলটা বন্ধ করেন। আপনি না সামনে বসছেন, আর তাহির হুজুরের সামনে বসলে কি কথা বলতে পারে? ও রেকর্ডিং করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাড়িতে নিয়ে শুনতেন? আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার কোনটা কেন? আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? মারহাবা কর, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা কর। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে নিজের নিজে চিনি, আগে আমি আমাকে চিনি। নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। আর তাহিরি বদনাম পরে করেন না, আগে আপনারা চিনেন না, আপনারা চিনেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আসেন আমি একটু নিচে বসে, আপনি উপরে বসে ওয়াজ করেন, অসুবিধা না, আমার কোনো হিংসা নাই তো। এজন্য আগে নিজেরে চিনি, যে নিজেরে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কি না? আমার শুরুর মালিক কে? শেষের মালিক কে? তাইলে আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে
এই রোজার কেমন মাহাত্ম্য জানেন? রাসূল বলছেন ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দোয়া নিরন্তর ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। দয়ার মালিক কে? আর যারা দয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? মেহেরবান। গজলটাকে গাইতে পারবো? আপনারা নাকি কি সঙ্গীত চলে? এ বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন, আর একটু তুলে দেন, ইকোটা রেডি রাখেন। আজানো হবে। আমি আজকে সবই দিয়ে যাবো ইনশাল্লাহ। জিকির হবে তো ইনশাল্লাহ? তাহির হুজুর দেশে আছে তো? মামলা খাইছে তো? সমস্যা আছে? ভালোবাসা কোন সমস্যা? আলহামদুলিল্লাহ। কোন আমি নীরব, ঠিক কিনা বলেন? বলেন না, একটু গজলটা বলেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান গুনাহ আছে না নাই? পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু
রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। ও শ্রীপুরের বন্ধু, ও গাজীপুরের বাবা, মাওনার বাবা, মির্জাপুরের বাবা, টাঙ্গাইলের বন্ধু, কত জায়গা থেকে আপনারা এসেছেন। আমরা কি ইমানদার না বেঈমান? দয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? এমন গুনাহ করছি আমার শ্রোতাগুলা জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না। ও যুবক, গুনাহটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না। তুমি গুনাহ করেছো গোপনে, হয়তো দুই একজন জানে, তুমি কাউকে শরমে বলো না, তুমি লজ্জাই বলো না। আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে, শেষ পর্যন্ত উম্মত যখন নিজের প্রতি নিজে অনুতপ্ত হয়ে যাবে, আরে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত যখন গুনাহ কইরা রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দেখি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি গুনাহ করেছি, দুনিয়াটারে বরবাদ করে ফেলাইছি, আমি গুনাহ করেছি, আমি আখিরাতটারে বরবাদ করে ফেলাইছি। ও আল্লাহ, এমন গুনাহ লইয়া যদি তোমার সামনে দাঁড়ায়, আমি তোমার সামনে চেহারা দেখাইতে পারবো না, জাহান্নামের আগুন ছাড়ার কিছু বুঝি না। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। ও আল্লাহ, এই দুইটা নামের দোহাই দিয়া তোমার কাছে আমরা ডাক দিতেছি শ্রীপুরের জমিনে। ও আমার শ্রীপুরের বাবারা, কাটিয়া দরবারে বাবারা, গুনার গাটুরি বাঁধাই লইয়া হাতের দুইটা আল্লাহর দরবারে বাড়াইয়া জবানটা খুইলা কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, 5 বার বলেন আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আপনারা জবান খুলে বলেন, এই রমজানের কোরআনের উসিলায় আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমি বলছি, আমরা কি ইমানদার না বেঈমান? আল্লাহ বড় মায়া করে ডাক দিছে, হে ইমানদারগণ, তোমরা রমজানের রোজা রাখো। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। কেমন মাফ করবে শুনেননি? সায়েমে ফারহাতান। আমার নবী বলে, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার মওলার সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা, আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে। এই যে রমজান মাসটা চলতেছে, কয় মাসে? 1 বছর। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? একদম প্রেজেন্ট রমজান পেয়ে যদি রমজানে কিছু কথা না বলি, হক আদায় হবে? অনেক মা বোনরা অনেক মাসালা শুনবে, ফজিলত শুনবে, তারা সামনের রোজাগুলো ঈমানের সাথে রাখবে। আমি কি বারবার আসতে পারবো? বলেন, গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? রমজানের রোজার উসিলায় গুনাহ মাফ হতে পারে কি পারে না? কয় মাসে? 1 বছর। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। 11টা মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম মাসটা আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাহ, এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। যখন গাছের মধ্যে বাতাসটা লাগে, তখন গাছের পাতায় 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 বাজনার সৃষ্টি হয়। তখন কি হয়? কয় বলা হচ্ছে আলা হুরিল ইন, তখন বেহেশতের ভিতর থেকে হুর বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে। 70 রঙের জামা ব্যাপ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর তাদের বডি, এত সুন্দর তাদের চেহারা, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি 1টা 2টা জামা পরলাম, চামড়া দেখা যায় না। ওদের 70
রঙের জামা পরার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, মালিক যদি আমার হয়ে যায় জান্নাতের হুর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এজন্য আমি বলছি আগে নিজেকে চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে, একটা আধ্যাত্মিক জগৎ আছে। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, চলতেছেন সুন্দর করে টুপি টাপি দিয়া, এটার নামই শুধু জিন্দিগি না, এটা শরীয়তের একটা জিন্দিগি। এটার ভিতরে একটা আধ্যাত্মিকতা আছে। আমি কোথায় ছিলাম, আরে মার পেট থেকে দুনিয়াতে আসছি, আলো বাতাস দেখতেছি, এটা একটা পাঠ। যদি বলি কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কোথায় এসেছি, কেমন আছি, কোথায় যাব, কেমন থাকবো, এই তিন পুরা যদি পড়তে পারেন তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন। আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে, কি বল, আপনি জানেন না হয়তো একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি জিনিস জানেন? চোখ বন্ধ করবেন, শ্রীপুর থেকে আপনি রসুলের পাকে রোজা মুবারক দেখতে পারবেন। আপনি কি এই আধ্যাত্মিকতা মানতে হবে না? আপনি ভাবেন যে একটা বিমানে একটা টিকিট লাগামো, উইরা যাইয়া মদিনা যাবো, একটা গম্বুজ দেখে আসবো। আরে বাবা, গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বৈশা থেকে আপনি সেই গম্বুজ দেখতে পারবেন, শ্রীপুর শুয়ে থেকে আপনি মদিনা ওয়ালাকে দেখতে পারবেন। আপনার মাঝে সেই আদর্শ, সেই চেতনা, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবার গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমি বলছিলাম, কয় মাসে এক বছর? যদি বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, হ্যাঁ সবাই পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবাই পারবেন। যদি বলি মুহররম, সফর, বলো 12 মাসের নাম আরবিতে, দেখবেন অনেকে অশুদ্ধ বলবে, শুদ্ধ করে পড়তেও পারবে না। 12টা মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। জান্নাতটা সাজায়, আরশের নিচ থেকে বাতাসটা বের হয়, জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, পাতায় পাতায় যখন টাচ লাগে তখন বাজনার তৈরি হয়, সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে। হুর তখন ভিতর থেকে বের হয়ে উড়নাটা ছড়ায়া বারান্দার, জান্নাতের বারান্দার বেলকনিতে আইসা এইভাবে দাঁড়ায় বলতেছি কি জানেন? ফায়াকুলনা ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য, আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানায়া দেন। তোমার মাঝে সেটা কাজ করে না। তোমার মধ্যে যদি কাজ করত, মরার পরে যদি হুরের চিন্তা থাকতো, শান্তির চিন্তা থাকতো, তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন 8 বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অশ্লীলতা ছড়াইতে না। কথা বলেন ঠিক কিনা?